আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। স্বাধীনতার পর একটা শব্দ খুব কমন ছিল, সেটা হলো করদ রাজ্য। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল তখন, খুব মধুর থাকার কারণে ওই যারা বিরোধী দল ছিল জাসদ, তারা এই শব্দটা প্রায় ব্যবহার করতো, বলতো যে বাংলাদেশ ভারতের করদ রাজ্য। এখন সম্প্রতি এই যে সংস্কার কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ দেখা করেছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন, তার সাথে দেখা করেছেন এবং অবহিত করেছেন যে এই যে ঐক্যমত কমিশন বা সংস্কার, এইসব বিষয়ে তিনি তার সাথে অভিমত বা মত বিনিময় করেছেন শোনা যাচ্ছে। এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের গুলশানের বাসায় যে বৈঠক হয়েছে সেটা ঐক্যমত কমিশনের বৈঠক কিনা, এবং এই বৈঠক হয়েছে 1 ঘন্টা ব্যাপী, কেন এই বৈঠক, আলী রিয়াজ কেন সেখানে গেলেন, এটা কি দরকার ছিল কিনা, নাকি আমেরিকার করদ রাজ্য হতে চলছে বাংলাদেশ, বিভিন্ন প্রশ্ন উঠেছে। এখন আলী রিয়াজ একা যান নাই, তার সঙ্গে ছিলেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মনির হায়দার। এখন মানুষের মধ্যে কৌতূহল, প্রশ্ন হচ্ছে আমেরিকাকে এইসব বিষয় অবহিত করতে হবে কেন? মানে আমেরিকাকে, আমি তো একটা স্বাধীন দেশ, তো আমেরিকা করলে ইউরোপিয়ান ইউনিয়নকে করছেন কিনা, আফ্রিকার দেশগুলোকে করছেন কিনা, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে করতেছেন কিনা, আর করতে হবে কেন? নাকি তাদের পারমিশন নিয়ে আমাদের সব কাজ করতে হবে? আমরা তো স্বাধীন দেশ। এখন নির্বাচন কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কোন আইনে দেশ চলবে, এটা নির্ধারণ করবে কে? এটা তো নির্ধারণ করবে আমাদের দেশের জনগণ। নাকি ওই আমেরিকার মতো মাতব্বর দেশের প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে চলতে হবে? তাহলে আমার স্বাধীনতা থাকলো কোথায়, সার্বভৌমত্ব থাকলো কোথায়? তবে এই প্রশ্ন আপনি যদি অন্যভাবে আবার ডাইভার্ট করেন, অর্থাৎ এই বৈঠকের উদ্দেশ্য যদি হয় যে আমাদের পরিকল্পনা তাদেরকে অবহিত করার কারণ হচ্ছে তাদের কাছ থেকে ভালো কিছু পরামর্শ পাওয়ার আশায় আমরা তাদের সাথে মত বিনিময় করেছি, তাহলে এটা মোটামুটি জায়েজ হয়। তবে শঙ্কার বিষয় হচ্ছে এইসব সাম্রাজ্যবাদী শক্তি সব সময় গাপটি মেরে থাকে। তারা সব সময় প্রভুত্ব জাহির করতে চায়। তারা চায় আপনি তার দাস থাকুন, আপনি তার কথায় উঠবোস করুন, আপনি তার প্রজা থাকুন। তবে ডক্টর আলী রিয়াজের সাথে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের যে বৈঠক, সেই বৈঠককে আমি ঐক্যমত কমিশনের বৈঠক বলবো না। কারণ ওই ঐক্যমত কমিশনের যে কমিটি, সেখানে 7 জন আছেন ডক্টর ইউনূস সহ, তো তারা কেউ ছিলেন না। সুতরাং একজন সেখানে গেলে সেটা যে ঐক্যমত কমিশনের বৈঠক হয়ে যাবে, মানে এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। কথা হলো এইসব মোরল রাষ্ট্রের কাছে এইসব ব্যাপারে ধর্ণা দেওয়া উচিত কিনা, বা দেওয়ার অর্থ কি দাঁড়ায়। এখন তারা যদি আমাকে বুদ্ধি দেয়, তাহলে কি বুদ্ধি দিবে? তারা সব সময় এই ইউরোপিয়ান ইউনিয়ন বলেন অথবা এই আমেরিকা বলেন, এরা সব সময় চায় যে তার জয় হোক। সে আপনাকে বুদ্ধি দিল, এই বুদ্ধি দিবে যাতে সে জয়ী হয়, আপনি জয়ী হবেন না। আপনি যাতে তাকে অনুসরণ করেই চলেন, সেই প্রভুত্বই বজায় থাকতে চায় তারা। এখন আমি মনে করি যে ঠিক আছে, আলোচনা করলে কোনো সমস্যা নাই, কিন্তু এটা সবাইকে কেয়ারফুল হতে হবে যে এই সব মোরল রাষ্ট্ররা সবসময় আধিপত্য বজায় রাখতে চায়, তারা তার লাভ চায়। সুতরাং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমি যাতে যত্নবান হই, সতর্ক থাকি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।